কোথায়? কেন জন্তুদের মতো আমার দিকে ছুটে আসছে? যেমন করে বাঁচতে হলে ওর কাছ থেকে আমাকে লুকাতে পালিয়ে যেতেই হবে। বন্ধ আর বাচ্চা আমি ছেলে বাচ্চা রাস্তাকে হারিয়ে ফেলেছে। যদি বাঁচতে চাও দূরে কোথাও পালিয়ে যা। না, কোনো পথ তোর খোলা নেই। আজকে আজকে শুধুমাত্র একটা পথই তোর জন্য খোলা আছে, আর সেটা হলো তুই বাঁচতে দিলি না। তিতলি, এই হতভাগী তিতলি, তুই দেখতে পাচ্ছিস আমি আমি তোর অপমানের বদলা নিয়েছি, তোর মৃত্যুর প্রতিশোধ। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আত্মসমর্পণ করো। পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, নইলে আমি গুলি চালাতে বাধ্য হবো। না না না, আমি কিছুতেই পুলিশের হাতে ধরা দেবো না। আমি আমি প্রয়োজনে আমি নিজে সালা মরবো, তবু পুলিশের সঙ্গে আপোষ করবো না। তাই আমি এখান থেকে পালাবো, যেভাবেই হোক আমি পালিয়ে পালিয়ে যা। সুশান্ত, খুন! পুলিশ! কে কাকে খুন করেছে দাদা? দেখো দেখো বৌমা, দেখো বড় ভাইয়ের চোখের সামনে আর এক ভাই কেমন আর এক ভাইয়ের বুকে হিংসার ছুরি বসিয়ে দিয়েছে। কি চমৎকার দৃশ্য, কি চমৎকার দৃশ্য! চুপ করুন দাদা, আপনি দয়া করে চুপ করুন। ওরা যদি জানতে পায় তাহলে আপনাকে সাক্ষী করবে, আর আপনি সাক্ষী দিলে প্রশান্ত ঠাকুরপুর যে জেল হয়ে যাবে। সাক্ষী দেবো বৌমা, আমি সাক্ষী দেবো। আমি আদালতে দাঁড়িয়ে বলবো, মাননীয় ধর্মাবতার। না না দাদা না, আপনার দুটো পায়ে পড়ি দাদা, আপনি এখান থেকে চলে যান। প্রশান্ত ঠাকুরপুর জানা যে আর আমাদের কেউ নেই দাদা। তাই বলে আমি আমার সত্যকে বলি দেব বৌমা? দোহাই দাদা, আপনাকে দোহাই, আপনি এখান থেকে চলে যান দাদা, চলে যান। বেশ, আমি চলেই যাচ্ছি বৌমা, আমি চলেই যাচ্ছি। কি বলে গেল গো লোকটা? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর আর আমি বাঁচতে চাই না। না ঠাকুরপো না, তুমি একমাত্র বর্দার সম্বল, তাই তো যেমন করি হোক তোমাকে আমি আইনের হাত থেকে বাঁচাবো ভাই, আইনের হাত থেকে তোমাকে আমি বাঁচাবো। শুধু তোমাকে আদালতে জিজ্ঞাসা করলে তুমি একটা কথাই বলবে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। প্রশান্ত রায় ওরফে বাদশা, দেখি নিরীহ মানুষটাকেও তুমি খুন করেছো রাস্কেল। না, ও খুন করেনি ইন্সপেক্টর। ওই খুন করেছে, ও ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে ছিল না। সবাই ওকে অ্যারেস্ট করো। কে খুন করেছে সেটা আদালতে প্রমাণ হবে, ওকে অ্যারেস্ট করুন। ওকে, সবাই ওকে নিয়ে চলো। এসো বাচ্চা, তোমার সীমাহীন অপরাধের বিচার হবে ওই আইনের আদালতে। আদালত, ও আদালত, আদালত জবাব দাও।